আজকে আমরা যে ক্লাসটা নিয়ে আলোচনা করব চ্যাপ্টারটা হলো স্টক হোল্ডার্স ইকুইটি এবং এটা অ্যাডভান্স অ্যাকাউন্টিং ভলিউম 1 এ পড়ানো হয়। এটা ডিগ্রি এবং অনার্স দুটার জন্য ইম্পর্টেন্ট এবং যারা মাস্টার্স করেন তাদের জন্য চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের। ওকে, তাহলে আমরা বুঝে ফেলি। কথা না বাড়িয়ে প্রথমত আপনার থেকে এখানে কি কি করতে হতে পারে। এখানে বলবে আপনাকে জার্নাল করার জন্য, অর্থাৎ যে ট্রানজেকশন গুলো দেওয়া আছে সেগুলো নিয়ে আপনাকে জার্নাল বের করতে হবে এবং ক্লোজিং এন্ট্রি বললেও বলতে পারে আবার নাও বলতে পারে। ঠিক আছে, ক্লোজিং এন্ট্রি বলতেও পারে আবার নাও বলতে পারে। আর এখানে বলতে পারে আপনাকে একটা ব্যালেন্স শিট তৈরি করার জন্য, এটা অনেক সময় বলে আবার অনেক সময় বলে না। ওকে, তাহলে আমরা আগে করে ফেলি অঙ্কটা। আমাদেরকে কমন স্টক দেওয়া আছে, কমন স্টক দেওয়া আছে প্রতিটা 20 টাকা করে, 60,000 শেয়ার। ওকে, এবং টোটাল টাকা দেওয়া আছে 12 লক্ষ টাকা। এখন অনেক সময় হয় কি আপনাকে শুধু টাকাটাই দেওয়া থাকবে, শেয়ারটা কিন্তু দেওয়া থাকবে না। তো কত শেয়ার আছে সেটা আপনার থেকে বের করতে হলে 20 টাকা দিয়ে এই 12 লক্ষকে যদি ভাগ করেন তখন 60,000 চলে আসবে। আবার অনেক সময় দেখা যায় যে 20 টাকাটা শেয়ার প্রতি টাকাটা দেওয়া নাই, শেয়ার প্রতি টাকা কত টাকা, 10 টাকা, 5 টাকা, 20 টাকা, এটা দেওয়া নাই। তখন আপনাকে যখন শেয়ার দেওয়া থাকে, শেয়ার দিয়ে যখন এই ক্যাপিটালটাকে যখন ভাগ করবেন তখন অটোমেটিক প্রতি শেয়ারের মূল্যটা বেরিয়ে যাবে। ওকে, তারপরে আপনাকে দেওয়া আছে পেইড আপ ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু, যেটাকে আমরা শেয়ার অধিহার বলে থাকি। এটা এক ধরনের দায়, 2 লক্ষ টাকা, এবং রিটেন আর্নিং দেওয়া আছে আপনাকে 6 লক্ষ টাকা। ওকে, তাহলে আপনাকে কিছু ট্রানজেকশন দেওয়া আছে। আমরা তাহলে ফার্স্ট ট্রানজেকশন করবো এবং প্রতিটা ট্রানজেকশনে জার্নাল করে ফেলবো। প্রথমে আপনাকে বলেছে ফেব্রুয়ারি 1 তারিখে ডিক্লার টাকা 1 টাকা করে প্রতি শেয়ারে ডিভিডেন্ড ঘোষণা করেছে, অর্থাৎ ক্যাশ ডিভিডেন্ড, কিন্তু এটা টাকা দিবে, ক্যাশ ডিভিডেন্ড অর্থাৎ নগদ লভ্যাংশ দিবে পার শেয়ার টু স্টক হোল্ডার্স অফ রেকর্ড অন ফেব্রুয়ারি 15, যেটা 15 তারিখে, ফেব্রুয়ারি 15 তারিখে রেকর্ড হবে এবং যেটা মার্চের 1 তারিখেই পেয়েবল হবে। অর্থাৎ আমরা এই মাসে কিন্তু এই মাসে জাস্ট ঘোষণা করলাম, কিন্তু টাকাটা দিব আমরা তাদেরকে মার্চের 1 তারিখ, অর্থাৎ আমাদের এটা পেয়েবল আকারে থাকবে। ঠিক আছে, তাহলে এটা যাবে কি হতে পারে, আমরা যদি ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছি এবং যেটা টাকাটা এখনো দিই নাই, দিব। হ্যাঁ, ওকে, এটা দায়ী, এখনো বকেয়া রয়ে গেছে। তাহলে ডিক্লার অর্থাৎ ডিভিডেন্ড দিলে আমাদের কি হয়, ডিভিডেন্ড দিলে আমাদের যেটা কোম্পানির রিটেন আর্নিং থাকে, রিটেন আর্নিংটা কমে যায়। আর আমরা জানি রিটেন আর্নিং এক ধরনের দায় বা ক্রেডিট দফা। তাহলে ক্রেডিট দফাটা যখন কমে যায়, যখন কমে যাবে রিটেন আর্নিং, তখন আমাদের কি হবে, সেটা ডেবিট হয়ে যাবে। তাহলে রিটেন আর্নিং ডেবিট এবং ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট। যদি পেয়েবল কতটা না থাকতো তাহলে কিন্তু এখানে আমাদের ক্যাশ ক্রেডিট হতো। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের টাকা হচ্ছে কত টাকা, 1 টাকা করে, আর শেয়ার কত, 60,000। যদি দেওয়া না থাকে কিভাবে বের করতে হবে বলে দিয়েছি। ওকে, এটা গেল। নেক্সট হচ্ছে মার্চের 1 তারিখে আমরা ওই যে যেটা ঘোষণা করেছিলাম, ডিক্লার করেছিলাম, সেটা আমরা এখন ফেব্রুয়ারির টাকাটা এখন পরিশোধ করে দিয়েছি। আর পরিশোধ করে দিলে কি হবে, আমাদের যেটা পেয়েবল ছিল সেটা এখন ডেবিট হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের ডিভিডেন্ড পেয়েবলটা ডেবিট হয়ে গেল আর আমাদের ক্যাশ টাকা চলে গেল কোম্পানি থেকে, ক্যাশ ক্রেডিট ওই সেম এই টাকাটাই হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট হলো এপ্রিলের 1 তারিখে। এপ্রিলের 1 তারিখে করেছে কি, অ্যানাউন্স করেছে আপনাকে 2-for-1 স্টক স্প্লিট। অর্থাৎ আপনি স্প্লিট শব্দটা খুবই ইম্পর্টেন্ট। স্টক স্প্লিট মানে প্রত্যেকটা শেয়ারকে আপনি এখন ভাঙবেন, খণ্ডন করবেন। এটা হচ্ছে খণ্ড খণ্ড করে নেওয়া বা টুকরো টুকরো করে ফেলা। তাহলে প্রত্যেকটা স্টককে আপনি এখন 2টা করে ভাঙবেন। এখন আমাদের কাছে স্টক ছিল কত, 60,000। এই 60,000 প্রত্যেকটাকে যদি আমরা 2টা করে যদি ভাঙি, তাহলে 60,000 শেয়ার হয়ে যাবে আমি কত, 1,20,000 শেয়ার। ওকে, এখন প্রিয়র টু দ্য স্প্লিট অফ দ্য মার্কেট প্রাইস পার শেয়ার ওয়াজ 36 টাকা। এটা আমাদের আগে জানার দরকার নেই, আমরা জাস্ট এতটুকুই বুঝি যে অ্যানাউন্স করেছে এটা, এবং 2 ফর স্টক স্প্লিট, যেটা এখনো ট্রানজেকশন হয় নাই, যেটা এখনো অ্যানাউন্স করেছে এটা এখনো ট্রানজেকশন হয়নি, এবং আমরা জাস্ট শেয়ারটাকে ভেঙে মাথায় রাখবো, কিন্তু আমরা এখনো শেয়ারটা খণ্ডন করে দিব না। তাহলে আমাদেরকে এখন কি করতে হবে, এটা নো এন্ট্রি আকারে লিখে দিতে হবে। ওকে, নো এন্ট্রি বলে দিলাম আমরা, এপ্রিল 1 তারিখেরটা নো এন্ট্রি, কারণ সেটা এখন অ্যানাউন্স করেছে। নেক্সট হলো আমরা যে অ্যানাউন্স করেছিলাম ওই জিনিসটা এখন আমরা ডিক্লার করলাম যে এখান থেকে আমরা 10% স্টক ডিভিডেন্ড দিব। দেখেন, এটা কিন্তু ক্যাশ ডিভিডেন্ড না, এটা হলো স্টক ডিভিডেন্ড, অর্থাৎ আমরা শেয়ার দিব তাদেরকে। ধরে নেন আপনি কারো কাছ থেকে কোনো একটা জিনিস কিনেছেন, আপনি তাকে ক্যাশ টাকা না দিয়ে আপনার বললেন আমার কোম্পানি থেকে আমি তোমাকে একটা শেয়ার দিতে পারি ওই মূল্য অনুযায়ী। ওকে, এখানে কিন্তু ক্যাশ টাকা যাচ্ছে না, এখানে কি যাচ্ছে, স্টক। তো স্টক যখন আমরা বিলি করি বা ইস্যু করি তখন কিন্তু আমাদের স্টক বৃদ্ধি পায়।
ওকে, তাহলে এখানে এই লাইনটা বলা থাকুক আর না থাকুক, এই যে অ্যানাউন্স করেছিল ওই অ্যানাউন্স এর পরের মাসে কিন্তু বা পরবর্তী মাসের প্রথম তারিখে আমরা কিন্তু এটাকে অবশ্যই ডিক্লার করবো এবং কত পার্সেন্ট ডিক্লার করবো সেটা বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে এখানে ডিস্ট্রিবিউটেবল অবস্থায় থাকবে, এটা বলেও দিতে পারে নাও বলতে পারে, আর না থাকলেও আপনাকে ধরে নিতে হবে, কিন্তু কয় টাকা করে সেটা কিন্তু বলা নেই। ওকে, তাহলে কয় টাকা করে সেটা যদি বলা না থাকে আমরা কি করব, আমরা এখানে 20 টাকাটাই ধরে নিব। ওকে, তাহলে আমরা কত শেয়ার দিচ্ছি, আমরা কিন্তু প্রত্যেকটা শেয়ারকে দুটো করে ফেলেছিলাম, তাহলে 60,000 শেয়ার হয়ে গেছিল আমাদের 1,20,000। ওই 1,20,000-এর মধ্যে থেকে আমরা এখন 10% দিচ্ছি। 1,20,000 10% কত হয়, 12,000। আর 12,000 যখন আমরা স্টক ডিভিডেন্ড যখন ঘোষণা করলাম তখন আমাদের জাবেদা কি দাঁড়াচ্ছে, রিটেন টার্নিং কিন্তু কমে যাবে, আমরা যখন ডিভিডেন্ড দিব তখন আমাদের রিটেন টার্নিং কমে যাবে, আর রিটেন টার্নিং কমে গেলে কি হয়, ডেবিট হয়। তাহলে টাকা কত, 20 টাকা করে, ওই 1,20,000-এর 10%, মানে 12,000। 1,20,000 আমরা কিভাবে পেয়েছিলাম, আমরা প্রত্যেকটা শেয়ারকে দুইটা করে ফেলেছিলাম, অর্থাৎ 60,000 শেয়ার হয়ে গেছিল 1,20,000, যার 10% হলো 12,000 টাকা, যেটা 20 টাকা করে আমরা গুণ করে পাঠিয়ে দিলাম। এখন আমাদের কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল, কারণ সেটা কোনো ডিস্ট্রিবিউটেবল অবস্থায় আছে। তাহলে ডিস্ট্রিবিউটেবল অবস্থায় আমরা কি করব, ওই যে শেয়ার যেটা আমরা একটাকে দ্বিগুণ করেছিলাম তাই আমরা টাকাটাকে অর্ধেক করে ফেলবো। তাহলে 20 টাকার অর্ধেক হলো 10 টাকা, 10 টাকা করে গুণ করে পাঠালাম। আর তাহলে বাকি 10 টাকা কি থাকবে, পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু, যেটাকে আমরা শেয়ার অধিকার হিসেবে লিখে দিব এখানের মধ্যে। ওকে, এবার পরবর্তীতে আপনাকে এই যে ডিস্ট্রিবিউটেবল যেটা ঘোষণা করেছেন বা বন্টনযোগ্য, সেটা নিয়ে আপনাকে আরেকটা জাবেদা দিতে হবে, এটা টেকনিক মনে রাখবেন। তো সেটা এখন কি হয়ে যাবে, এটা এখানে ছিল কি, ক্রেডিট ছিল, আর এখন হয়ে যাবে এটা পরবর্তী জাবেদা হয়ে যাবে ডেবিট, এবং কমন স্টক বেড়ে গিয়েছে, কমন স্টক হয়ে যাবে ক্রেডিট। এখানে যে টাকাটা বসিয়েছিলেন সেম টাকাটাই এখানের মধ্যে বসবে। ওকে, তাহলে এটা বলা থাকুক আর না থাকুক, ডিস্ট্রিবিউটেবলটা নিয়ে আপনাকে আরেকটা জার্নাল অবশ্যই দিতে হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট হলো আপনাকে কি করেছে এখানে, যে ডিক্লার 0.50 আকারে আপনি এখন শেয়ার ডিভিডেন্ড দিবেন, পার শেয়ার ডিভিডেন্ড টু স্টক হোল্ডার অফ রেকর্ড December 15 পেয়েবল জানুয়ারি, অর্থাৎ যেটাও পেয়েবল আকারে থাকবে। তাহলে খেয়াল করেন, আপনি এখন শেয়ার প্রতি আধা পয়সা করে দিচ্ছেন, এখন আপনার কোম্পানির শেয়ার কত কিন্তু আপনার থেকে বের করতে হবে। তাহলে শেয়ার কত, আমরা প্রত্যেকটা শেয়ারকে এখানে দুইটা করে ফেলেছিলাম, অর্থাৎ 1,20,000 হয়ে গেছিল। আর ওই 1,20,000-এর আমরা আবার 10% এখানে 10% স্টক ডিভিডেন্ড দিয়েছিলাম, তাহলে আরো 10% বেড়ে গিয়েছিল। তাহলে টোটাল মিলে কত শেয়ার দাঁড়ালো, 1,20,000 প্লাস 12,000, অর্থাৎ 1,32,000 শেয়ার। 1,32,000 শেয়ার গুণ 0.50, এই যে দেখেন 1,32,000 গুণ 0.50। তাহলে আমরা শেয়ার যখন আমরা ডিভিডেন্ড যখন দিব তখন আমাদের রিটেন আর্নিং কমে যাবে, রিটেন আর্নিং হয়ে গেল ডেবিট, এবং ডিভিডেন্ড পেয়েবল যেটা পেয়েবল আকারে আছে তাই পেয়েবল হয়ে যাবে ক্রেডিট। যদি পেয়েবল কথাটা না থাকে তখন কিন্তু আমরা ক্যাশ বলে থাকি। ওকে, নেক্সট হলো আপনাকে এখানে নেট ইনকাম দিয়েছে এবং নেট ইনকামটা ধরে আমাদেরকে একটা জার্নাল দিতে হবে। এটা এখানে বলেও দিয়েছে যে আপনাকে ক্লোজিং এন্ট্রি দিতে হবে, কিন্তু ক্লোজিং এন্ট্রি বলা না থাকলেও যদি নেট ইনকাম দেওয়া থাকে তাহলে অবশ্যই জার্নাল দিতে হবে। আর নেট ইনকাম যদি আমরা ক্লোজ করি তখন কি হয়, আমাদের ইনকাম সামারি ডেবিট হয় আর রিটেন টার্নিং বেড়ে যায়। রিটেন টার্নিং অর্থাৎ আয় হলো তো সংরক্ষিত আয়টা বেড়ে যাবে কোম্পানির, তাই সংরক্ষিত আয় এখানে হয়ে যাবে ক্রেডিট। ওকে, টাকাটা আমরা বসিয়ে দিলাম। এখন আসেন, আমরা যাচ্ছি এবার, আমাদেরকে বলেছে এখানে যে পার স্টক হোল্ডার্স ইকুইটি করতে, অর্থাৎ আমরা একটা ব্যালেন্স শিট তৈরি করব। তাহলে ব্যালেন্স শিট তৈরি করার সময় আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের এখানে কমন স্টক যেগুলো ছিল, কমন স্টকের টাকা, আর যে সমস্ত জাবেদায় কমন স্টকটা নিতে ক্রেডিট, তাহলে যে সমস্ত জাবেদায় কমন স্টক ক্রেডিট সেটা হবে যোগ, আর ডেবিট হলো হয়ে যাবে বিয়োগ। সেম ভাবে পেইড ইন এক্সেস ইন ক্যাপিটাল, এটা একটা ক্রেডিট দফা, কারণ দায়। তাহলে জাবেদার মধ্যে আমরা চেক করব যে এটার মধ্যে যদি কোনো দফা ক্রেডিট থাকে সেটা আমরা যোগ করে ফেলবো, আর ডেবিট হলে বিয়োগ করে দিব। তাহলে আসেন, কমন স্টক ছিল এখানে 12 লক্ষ টাকা, আবার আমরা এখানে একটা কমন স্টক পেয়েছিলাম যে কমন স্টক ছিল ক্রেডিট 1,20,000 টাকা। তাহলে টোটাল মিলে হয়ে গেল কত, 13,20,000 টাকা। এই যে দেখেন, এগুলো কিন্তু অবশ্যই আপনার থেকে লিখতে হবে, ঠিক আছে, হেডলাইন গুলো করতে হবে। এবং কমন স্টক আমরা কত পেলাম, টোটাল 13,20,000 টাকা, যেটা করে ভেঙে দিয়েছে 1,32,000 শেয়ার, যেটা আমি কিছুক্ষণ আগে জার্নালের মধ্যে আপনাকে দেখিয়েছিলাম। নেক্সট হলো আপনি আসেন এবার পেইড অফ ক্যাপিটাল, পেইড অফ ক্যাপিটাল যেটা এক্সেস ভ্যালু, এক্সেস ভ্যালু এখানে আছে কত, 2 লক্ষ টাকা। আর এক্সেস ভ্যালু আমরা এখানে আবার জাবেদার মধ্যে একটা পেয়েছিলাম, এক্সেস ভ্যালু কত টাকা পেয়েছিলাম, 1,20,000। তাহলে টোটাল হলো কত, 3,20,000 টাকা বসানো হলো, সবগুলো যোগ করা হলো। এবার আসেন রিটেন টার্নিং।
তাহলে রিটেন আর্নিং আমাদের আগে থেকে ছিল কত? 6 লক্ষ। এবার আসেন রিটেন আর্নিং, এখানে একটা ডেবিট, রিটেন আর্নিং দফাটা কিন্তু ক্রেডিট দফা, কিন্তু এখানে সেটা ডেবিট হয়েছে কারণ কমে গেছিল। আর ডেবিট হওয়ার কারণে সেটা বিয়োগ হয়ে যাবে, এটা রিটেন আর্নিং থেকে বিয়োগ যাবে। আবার এখানে একটা রিটেন আর্নিং ডেবিট আছে, সেটাও বিয়োগ যাবে। তারপর এখানে একটা রিটেন আর্নিং ডেবিট আছে, এটাও বিয়োগ যাবে। আর এখানে একটা রিটেন আর্নিং ক্রেডিট আছে, এটা আবার যোগ হবে। তাহলে সবগুলো যোগ বিয়োগ করে আমরা টাকা পাইলাম কত? 5,84,000। টোটাল যোগ করে আমরা পেলাম 22,24,000। আশা করি বুঝতে পেরেছেন। পরের অঙ্কটাতে আবার কথা হবে। ধন্যবাদ।